প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। দেখলেন ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা তিনিও দেশ ছেড়ে পালালেন। আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়েছিল, আর দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার এত কঠিন স্টেপ নেয় নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। আওয়ামী লীগ কোনো না কোনো সময় বাংলাদেশের রাজনীতি করবে। 99 জন খারাপ হতে পারে, একজন ভালো থাকতে পারে। আওয়ামী লীগের অনুভূতির জায়গা হলো 32 নাম্বার, এটা সবাই জানে। পায়খানা হিসেবে, ডাস্টবিন হিসেবে ঘোষণা করে দিয়ে উন্মুক্ত করে দেন, এখানে সবাই পায়খানা করতে আর ময়লা ফেলতে যাবে, এখানে কেউ ওই ফুল দিয়ে শ্রদ্ধা জানাইতে যাবে না। বাংলাদেশে দেখেছেন প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। দেখলেন ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা তিনিও দেশ ছেড়ে পালালেন। এরা কেন পালাচ্ছে জানেন? এরা পালানোর কারণটা হলো বিগত সময়ে 17 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়েছিল, দেখেছেন না? আন্দোলনের মাঝখানে কিন্তু বুঝে ফেলেছিল, অনেক এমপি পালিয়েছিল দেশ ছেড়ে, অনেকে ফেরত এসেছে, আবার কেউ ফেরত আসে নাই। তারা বুঝতে পেরেছিল যে পরবর্তীতে এদের বিচার হবে। এখন যারা লুটপাট করছে এরাও দেশ ছেড়ে পালাইতেছে, প্রতিনিয়ত এরা দেশ ছেড়ে পালাবে। আমরা আশ্বস্ত করতে চাই দেশের জনগণকে, 17 বছরের আওয়ামী লীগ আর 17 মাসের অন্তর্বর্তীকালীন সরকার দুইটারে একসাথে বিচার করা হবে, কেউ রেহাই পাবে না। জনগণের আদালত খুব শক্ত মারাত্মক আদালত, যে আদালতের পরে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক একই আদালতে যদি আবার কাউকে পড়তে হয় সেটার জন্য দায় দেশের জনগণ নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার যদিও অপকর্ম করেছে, তবে ডক্টর ইউনূস সাহেব উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য ব্যক্তি, কারণ উনি কথা রেখেছেন। উনি দেরিতে হলেও নির্বাচনটাকে দিয়েছেন এবং সুষ্ঠু নির্বাচন করেছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে এত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এটা শুকরিয়া জানাই। তবে অনেকেই যারা লুটপাট করেছে তারা কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ মনে করছে কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছে, আবার কেউ কেউ নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করেছে। কাউকে ছাড় দেওয়া হবে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, তারপরে আরেকজন আছেন মাহফুজ আলম, এই কিং মাস্টার যারা আছে তাদেরও কিন্তু অপকর্ম আছে। আমি দুদককে বলবো আপনারা সোচ্চার হন, এই চোর আর বাটপারদেরকে শনাক্ত করে তাদের অপকর্মগুলো জনগণের সামনে উন্মুক্ত করুন এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দায়িত্বটা আপনারা কাঁধে তুলে নেন। অন্তর্বর্তীকালীন সরকার 17 মাসে যে খোল্লা দুর্নীতি করেছে জামাত এনসিপির সমন্বয়ে, এটা খুব মারাত্মক। একটা রাষ্ট্রকে এইভাবে এই গণঅভ্যুত্থানের পরে উলঙ্গভাবে ব্যবহার করা ঠিক হয়নি। আমি বলবো উলঙ্গভাবে তারা এই লুটপাটগুলো করেছে। এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আগামী প্রজন্মের জন্য ক্ষতিকর। আমি সম্প্রতি সময় দেখতে পেলাম হান্নান মাসুদ একটা কথা বলেছেন যে বিএনপির ফ্যামিলি কার্ড নেওয়ার মতো বাংলাদেশে কোনো লোক থাকবে না। উনি বলেছেন কেন? যে তারা এমন বাংলাদেশ গড়বে যে বাংলাদেশে ওই লেভেলের কোনো মানুষই পাওয়া যাবে না। তা আমি একটু হান্নান মাসুদকে প্রশ্ন রাখতে চাই যে 17 মাসে আপনারা যে দুর্নীতি করছেন, দুর্নীতি কইরা এক একজন মোটা তাজা হয়েছেন, কারো ভুঁড়ি বাড়ছে আর কারো গুলশানে বাড়ি হয়েছে, কেউ আবার হাঁস খাইতে গেছে ওয়েস্টার্নে নীলা মার্কেটে না পেয়ে। এই যে আপনাদের চরিত্রগুলো, এই বাংলাদেশই তো আপনারা করবেন। 17 মাস তো দেশের জনগণ আপনাদেরকে চিনে ফেলছে। যেভাবে লুটপাট করছেন, যেভাবে মানে হরিলুট করছেন, এদেশের মানুষ চিনতে পারছে, বুঝতে পারছে। কাজেই আপনারা যতই কিছু জনগণকে বোঝান না কেন, জনগণ আপনাদেরকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিয়েছে। যারা 17 মাসে লুটপাট করছে তারা এখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে। আমি বিমানবন্দর এবং বর্ডার গার্ড বাহিনী বাংলাদেশ বিজিবিকে আমি বলছি, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি বলছি আপনাদেরকে, গোয়েন্দা সংস্থাদেরকে বলছি, আপনারা সতর্ক থাকুন। সতর্ক থেকে এই বাটপারদেরকে কোনোভাবেই যেন এরা দেশ ছেড়ে না পালিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্রকে সহযোগিতা করুন, জনগণের পক্ষে দাঁড়ান। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, প্রবীণ রাজনৈতিক দল। সেখানে চোরও থাকতে পারে, বাটপারও থাকতে পারে, ভালো মানুষও থাকতে পারে, থাকবে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা না করা হবে,
ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রচেষ্টা চালায় যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার এত কঠিন স্টেপ নেয় নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, করে নাই। গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকারটি দেশের জনগণের আশা পূরণ করে, যে ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করে কিংবা তাদেরকে রাজনৈতিকভাবে ধামাচাপা দিয়ে রাখে, যাই হোক যে কোনো একটা প্রক্রিয়ায় আনে, তো সেই প্রক্রিয়ায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আনে নাই। স্বজন প্রীতি, মায়া, এগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখাইছে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তবে হ্যাঁ, আওয়ামী লীগ কোনো না কোনো সময় বাংলাদেশের রাজনীতি করবে। তখন হয়তো এই যে যারা খুনিরা, এরা থাকবে না, হয়তো ফ্রেশ কোয়ালিটির যারা আছে তারা 2-1 জন আসবে। ফ্রেশ কোয়ালিটির আওয়ামী লীগের যায় 100%-এর মধ্যে 100% খারাপ, আমরা সেটা বলছি না। 99 জন খারাপ হতে পারে, 1 জন ভালো থাকতে পারে। সেই ভালো জন হয়তো আসবে। রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি জনগণের ম্যান্ডেট নিয়ে তারা রাজনীতি করতে পারে, সেটাতে আসলে কেউ বাধা দেয় না স্বাভাবিকভাবে। তো আমরা এটা স্পষ্ট করতে চাই বিএনপি এবং বিএনপি জোট থেকে, যে বিএনপি কোনো স্বৈরাচারের, কোনো খুনির বিচার হবে না এরকম অবস্থা রাখবে না, এতটুকু আশ্বাস দিতে পারি। প্রত্যেকটা স্বৈরাচার, খুনি, লুটপাটকারী এবং জনগণের স্বার্থের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল, জনগণের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল, প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে। সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, নিশ্চিত করবে নতুন সরকার, অর্থাৎ নতুন সূর্য উদয় হবে বাংলাদেশে। সেটার অপেক্ষায় থাকুন। দেশ পরিচালনা করবে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। জামাত, এনসিপি সহ যারা বিরোধী দলে ছিল তাদের সাথেও ইনসাফ করা হবে, এবং খোদ আওয়ামী লীগের সাথেও ইনসাফ করা হবে। তাদের উপর অন্যায় করা হবে না। তারা যতটুকু অপরাধ করেছে ততটুকুই বিচার হবে, এর বাহিরে বিচার হবে না। আওয়ামী লীগ যেভাবে হিংসা নিয়ে তারা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করেছে, আগামীর বাংলাদেশে আগামী 5 বছর ইনশাল্লাহ আপনারা সেই প্রতিহিংসার রাজনীতি দেখবেন না। আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, প্রত্যেকের সাথে ইনসাফের রাজনীতি করা হবে, প্রত্যেকের সাথে ইনসাফের বাংলাদেশ হিসেবে তুলে ধরা হবে। আওয়ামী লীগের অনুভূতির জায়গা হলো 32 নাম্বার, এটা সবাই জানে, সারা দেশব্যাপী বিশ্বব্যাপী জানে। তো আপনি মনে করলেন এটা পায়খানা, আপনি এর চারপাশ দিয়া পুলিশে দিয়া পাহারা দেওয়াচ্ছেন, প্রশাসনরে দিয়া পাহারা দেওয়াচ্ছেন। তো সাধারণ মানুষ এটারে মনে করতেছে যে এটা পায়খানা না, এটা সুরমা, সেই জন্য চোখে মাখার জন্য যাচ্ছে। আপনি এটারে পায়খানা হিসেবে, ডাস্টবিন হিসেবে ঘোষণা করে দিয়ে উন্মুক্ত করে দেন, এখানে সবাই পায়খানা করতে আর ময়লা ফেলতে যাবে, এখানে কেউ ওই ফুল দিয়ে শ্রদ্ধা জানাইতে যাবে না। যখনই আপনি এটারে পুলিশ প্রশাসন আরো অন্যান্য প্রশাসন দিয়ে আপনি এটা আবৃত করে রাখেন, নিরাপত্তা দিবেন, কঠোর নিরাপত্তা, তখন তো জনগণ সুরমা হিসেবে ব্যবহার করতে যাবে। এটা আসলে ওই শিক্ষকের দোষ, অপরাধ আমি মনে করি না। আমি মনে করি সরকার ভুল ব্যাখ্যা দিয়েছে এবং ভুল পদক্ষেপ নিয়েছে, সেই জন্য তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে যায় ফুল নিয়ে। আপনি উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করে দেন, দেখেন কি হয়। দেখেছেন না এই যে গুলিস্তানে কি করছে জনগণ? এই হকাররা যায় সেখানে টয়লেট করতেছে, এখানে পুলিশ প্রশাসন আছে নাই, তো সেটাও উন্মুক্ত করে দিলে দেখবেন সেখানেও মানুষ টয়লেট করবে। তো কাজেই যত বেশি আপনি সিকিউরিটি দিবেন, তত বেশি মানুষ সুরমা হিসেবে চোখে ডলবে। এটার জন্য আসলে কোনো কিছু রাষ্ট্রের যায় আসে আমি মনে করি না। অন্তত আমরা দলগতভাবে বিশ্বাস করি যে যেটা যে পর্যায়ে আছে সেটাকে সেইভাবে রাখেন। এটাকে যতই পুঞ্জীভূত করতে যাবেন, যতই রক্ষা করতে যাইবেন, ততই বেশি সেটা খারাপের দিকে যাবে। আর আমাদের কিছু বাইরে মববাজ আছে, তারা সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে।